বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন ১৪ই ডিসেম্বর। ভোর থেকেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে নানা ব্যানারে শ্রদ্ধা জানানো হয়েছে জাতির সূর্য সন্তানদের। তবে বিগত আমলের শোডাউনের রাজনীতির বাইরে এসে এবারের রায়ের বাজার বধ্যভূমিটা ছিল একেবারেই সাধারণের। জাতিকে মেধাশূন্য করার নীল নকশায় মেতে ওঠা হিংস্র পাকিস্তানি হায়নাদের বর্বরতার ছাপ বহন করে চলেছে এ রায়ের বাজার বধ্যভূমি। কোনো স্লোগান নয় শোডাউন। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণের ঢলটা ছিল এবার কিছুটা ভিন্ন। স্কুল, কলেজ, নানা সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে যেমন এসেছেন অনেকে এসেছেন শুধুই পরিবার পরিজন নিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্নভাবে গণমানুষের কথা, সাধারণ মানুষের মুক্তির জন্য আন্দোলনগুলো হয়েছে, কিন্তু যতবারই সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে ততবারই সেই আন্দোলনের ফলটাকে ছিনিয়ে নিয়েছে একটি গোষ্ঠী। আমাদের বুদ্ধিজীবী হয়তো বা আমরা অনেক হারিয়েছি। আমাদের দেশে আরও নতুন প্রজন্ম, আরও অনেক বুদ্ধিজীবী তৈরি হয়ে আসছে। আমাদের বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না। স্বাধীনতার জন্য এত মানুষের আত্মত্যাগের পরও সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়নি দেশের মানুষ। স্বাধীনতার ৫৪ বছরেও তার অনেক কিছুই এখনো অধরা রয়ে গেছে অনেক বীর মুক্তিযোদ্ধাদের কাছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যখন যে গভর্নমেন্ট আসছে তখন ইতিহাস বিকৃত করছে। সবচেয়ে বেশি বিকৃত আওয়ামী লীগ। স্বাধীনতার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে তো আমাদের দেশ পড়ে না। সবাই সম্মিলিতভাবে আসুন, দেশটাকে ভালোবাসি। সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। যেরকম একটা চিল আকাশের ডানা মেলে সুন্দরভাবে ঘুরে বেড়ায়, এত স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আমরা ঠিক সেভাবে স্বাধীনতা চাই। মতবিরোধ থাকলেও দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে মনে করছেন বিশিষ্টজনেরা। আগামী দিনগুলো বাংলাদেশে একটা স্টেবল ডেমোক্রেসি ফিরে আসবে এবং তখনই বাংলাদেশ স্বাধীনতা পাবো বলে আশা করি। এখন আমাদের একটা ক্রান্তিকাল পার করছি। আমরা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে পরিচালনার স্বপ্ন দেখছি ২৪-এর গণঅভ্যুত্থানের পর। আমাদের এই দিবসগুলো, এই ঘটনাগুলো, ইতিহাসের এই ঐতিহ্য আমাদেরকে সেই একত্রিত করবার পথে আলোকবর্তিতা হিসেবে কাজ করুক। বাংলাদেশ যতদিন থাকবে এ জাতি ততদিন তাদের সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।